বিজেপি সরকারের কাজই হচ্ছে মিথ্যা প্রলোভন দেওয়া, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এবং মিথ্যা ভাঁওতাবাজি কাজ করা। আপনারা জানেন যে 20% লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হয়েছে, 80% মানুষ এখনও বঞ্চিত। এবং যেটা আপনি বললেন জমা করে বিকেলে খরচ করা, সেই খরচ আপনারা জানেন যে ওইটা খরচ নয়, ওটা প্রমাণ লোপাট করা হয়েছে বিজেপির, কারণ বিজেপির সংগঠনের লোকরা জড়িত ছিল এই বিষয়ে, সেই জন্য তাদেরকে লুকানোর চেষ্টা করার জন্য এনকাউন্টার করা হয়েছে। এটা সম্পূর্ণ মানুষকে মিথ্যা বলা হচ্ছে। আমরা চাইছি এই সকল দোষীকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে এনকাউন্টার করুক। আমরা চাই যে আরও বাকি 3 জন বা 4 জন যারা জড়িত আছে তাদের এনকাউন্টার করুক, তাহলে আমরা বুঝবো সকালে জমা করে বিকালে খরচ করার কথাটা সত্যি। আমার নাম আকিব জাভেদ মণ্ডল, গলসি বিধানসভা যুব কংগ্রেস সভাপতি। যেভাবে সরকার প্রচার করছে ঢাকঢোল পিটিয়ে, কিন্তু প্রকৃত মানুষ পাচ্ছে না। মানে মানুষ যেভাবে পাওয়ার কথা ছিল তার অর্ধেক পরিমাণ মানুষ পাচ্ছে না। তার জন্য আমাদের এই পথে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের সদস্য শেখ নবিরুল হক। সরকারটা হচ্ছে আদানির সরকার, আম্বানির সরকার, যাতে মানুষের সরকার হয়, তাই আমাদের রাস্তায় আজকে আমরা রাস্তায় আছি মানুষের সরকার তৈরি করার জন্য। শেখ শাহনাজউদ্দিন, খণ্ডঘোষ ব্লক কংগ্রেসের সভাপতি। আমরা এসআইআরে যাতে প্রত্যেকটা মানুষকে যাবে বাদ দিয়ে দিয়েছে, মানে অবাঞ্ছিতভাবে, যেগুলো কোনো সমস্যা নেই, মানে যে সমস্ত মানুষের এগুলো বাদ দেওয়ার মধ্যে পড়েই না, সে তার প্রতিবাদে। এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম আজকে গ্যাস থেকে বলুন, প্রত্যেকটা শাক সবজি ডাল থেকে আরম্ভ করুন, যেটা বাড়ার নয়, পেট্রোল ডিজেল আমরা বাইরে কিনছি যে পয়সা, তার থেকে যখন কংগ্রেস সরকার ছিল যা কিনতো তার থেকেও ভর্তুকি দিয়ে যেভাবে দিত, আজকে তার থেকেও কমে কিনে বেশি দামে আমাদেরকে কিনতে হচ্ছে। এই জিনিসগুলো, এবং বিভিন্ন দিকে 2 মাসে আসতে না আসতেই যে পশ্চিমবাংলার যে ভাষা, সে সংস্কৃতি যেগুলো পাল্টে দিয়েছে। যেমন আপনারা দেখলেন বারুইপুর কাণ্ডে যে নাবালিকা ধর্ষিতা হলো, তার যে অরিজিনাল সাক্ষ্য, তাকে এনকাউন্টার মারা হলো। বাকি যারা দোষী তাদেরকে খুঁজে পাওয়া গেল না, এবং তাদের তথ্য প্রমাণ লোপাট করার জন্য যে সাক্ষী ছিল, রাজসাক্ষী, তাকেই খতম করা হলো। বাকি 3 জনকে এখনো পর্যন্ত বিজেপির ছত্রছায়ায় রেখে দেওয়া। এরই প্রতিবাদে আজকে আমার রাস্তায়। আমার নাম হচ্ছে রাজীব কুমার মল্লিক, গলসি 2 নম্বর ব্লকের কার্যকারী সভাপতি এবং পিসিসির সদস্য। কেন্দ্রে এবং রাজ্যে যদি আলাদা আলাদা সরকার থাকে তাহলে আমাদের প্রতিবাদ করার জায়গা থাকে। বিরোধী শক্তি, আমরা তো ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এই গণতন্ত্রের কাঠামো হচ্ছে বিরোধীরা যেখানে শক্তিশালী থাকবে তবেই গণতন্ত্র প্রতিষ্ঠা থাকবে। কিন্তু যখন ডবল ইঞ্জিন হচ্ছে, কিন্তু ডবল ইঞ্জিনের যদি উদ্দেশ্য সঠিক থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের জাতীয় সম্পদগুলোকে আদানির হাতে তুলে দেওয়া। এবং যখনই আমরা প্রতিবাদ করতে যাব তখন ধর্মকে সামনে এনে বিরোধী দিকে চুপ করিয়ে রাখা, এমনভাবে দেখানো হচ্ছে যেন আমরা হিন্দুদের বিরুদ্ধে। কিন্তু আদতে কি তাই? আমরা তাই না। আজকে আমরা সমস্ত ধর্মকে চাইছি যে সমস্ত ধর্মের মানুষ ভারতবর্ষে তাদের নিজের অধিকার নিয়ে থাকুক, ধর্মের নিরিখে যেন রাজনীতি না হয়, যে যা ধর্ম পালন করুক। কিন্তু রাজনীতি আমরা মানুষের উন্নয়নের স্বার্থে করি, ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে করি। কিন্তু এরা কি করছে? এরা রামকে সামনে রেখে, রাম আমাদেরও মানে ভগবান, রামকে আমরাও মানি, কিন্তু রামকে এরা সামনে রেখে রামের সম্পদকে চুরি করছে, দেশের সম্পদকে চুরি করছে। এর বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের আজকে প্রতিবাদ।